আছে, সামনে দেখাবো কি কি সাসপেন্স আছে। এত সাসপেন্সে ভরা আছে, এত সারপ্রাইজ আছে। আরো দুজন আসার অপেক্ষায় আছি, তারা এক্ষুনি আসবে, দিয়ে 6 জন মিলে হল্লা করে ভারত ভ্রমণ করব। মধ্যপ্রদেশের হিডেন জেম। আমার ট্রেন, আমার ট্রেন 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 ট্রেন। এই যে লেভেলের বৃষ্টি হচ্ছে, লেভেলের বৃষ্টি। নমস্কার সকলকে, শুরু করছি মাতৃভূমি লোকালের আরও একটি নতুন ভিডিও নতুন জায়গা থেকে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জব্বলপুর। আমার পেছনে রয়েছে জব্বলপুর স্টেশন, যেটা মধ্যপ্রদেশে আছে। আর আমাদের দুটো বাচ্চা এখন আমরা ফুলটুসিকে নিয়ে আসিনি, নিয়ে এসেছি দুটো বাচ্চাকে। আর এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে ধোঁয়াধার। ধোঁয়াধারের দিকে যাব, একটু ব্যাকের দিকে যাওয়া হবে, কারণ তারপরে আছে অমর। ধোঁয়াধারে আমরা কেন যাচ্ছি? সাসপেন্স আছে কি? একদম সাসপেন্স না থাকলে আমাদের জার্নি কন্টিনিউ কি করে হবে? সাসপেন্স অবশ্যই আছে, সামনে দেখাবো কি কি সাসপেন্স আছে। এত সাসপেন্সে ভরা আছে, এত সারপ্রাইজ আছে। আর তো নতুন সারপ্রাইজ দেখতেই পাচ্ছেন, আমরা দুটো সাইকেলে বেরিয়েছি। এবার ফুলটুসি অসুস্থর জন্য আমরা ফুলটুসিকে সাথে নিতে পারিনি। সত্যিই মন থেকে ফুলটুসিকে খুব 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 মিস করছি। সেই ভালোবাসা, সেই ফুলটুসির রিয়াকশন অবশ্যই মিস করব। ট্রাভেলিং মায়ের লাইফ মানে যে শুধুই আনন্দ তা কিছু নয়। প্রতিদিনের জীবনে যা যা করতে হয় আমাদের জীবনেও সেটাই করতে হয়। তো এখন ব্যাগ গোছানোর পালা। প্রদীপের সাইকেল ওইখানে আছে, প্রদীপ বসে আছে, আমার সাইকেল ঠিক করা হচ্ছে। এটা রয়েছি আমরা এখন কোথায়? জব্বলপুর সদর মোড়ে, গণেশ চক। আমাদের সাইকেল ছাড়াতে একটু দেরি হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে রাজীব ভাই আর অমিত ভাই। অমিত এসছে আসাম থেকে। সবাইকে ওয়েলকাম নর্থ ইস্টে। আরও আমিও ছোটোবেলা থেকে কোচবিহারে ছিলাম, এর জন্য বাংলা ভাষাটা। আর 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 আপনাদের একটা ভাষা শেখাচ্ছি, একটু ভাষা বলে দাও। গারো ভাষা বলে দাও। আর রমচাকসোয়া মিন্স আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর মিথলা মিন্স তোমাদেরকে থ্যাংক ইউ। আসal ya Prodi Badam ko grongna mane namin খুশি সংযোগ আর বিনি জিকুবা ইয়া আবিমাং দোয়া আর বুঝিমাং দোয়া বিসংকুবা গ্রংনা লিতে সালসো। আরো দুজন আসার অপেক্ষায় আছি, তারা এক্ষুনি আসবে, দিয়ে 6 জন মিলে হল্লা করে ভারত ভ্রমণ করব। আমরা এখন বসে রয়েছি জব্বলপুর যে ছোট গুরুদুয়ারা আছে সদরের মধ্যে, সেখানটায় বসে রয়েছি। তো এখানকার যে যিনি আছেন ম্যানেজার, গুরুদুয়ারার ম্যানেজার, উনি এখন নেই। তো আখতার ভাই গেছে, আখতার ভাই পাশের দোকানে কানেকশন লাগিয়েছে। তো উনি আসছেন, ফোন করা হয়েছে। তো এখানে থাকতে নাকি টাকা পয়সা নেয়, যদি না নেয় তাহলে এখানে থাকবো, নাহলে সামনে আর একটা গুরুদুয়ারা আছে বা অন্য কোনো জায়গা খুঁজে সেখানে চলে যাবো। অনুপম, তো আমরা টোটাল এখন 6 জন হয়ে গেছি। তো আমরা প্রথমে ছোট গুরুদুয়ারাতে গেছিলাম সদরের মধ্যে, সেখানে গুরুদুয়ারায় আমরা জায়গা পাইনি, ম্যানেজারের সঙ্গে দেখা পাইনি। তারপর গেছিলাম গোরখপুর গুরুদুয়ারায়, ওখানেও বললো যে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য ওখানেও হয়নি। তারপর আমরা এসেছি প্রেমনগর গুরুদুয়ারায়। প্রেমনগর গুরুদুয়ারাটা ঠিক এই রকম বড় গুরুদুয়ারা এখানে সবচেয়ে। তো ওনারা থাকতে দেন না, বললো যে পারমিশন হয় না, কিন্তু তোমরা যেহেতু সবাই মিলে সাইকেল চালিয়ে এসছো, তাই জন্য তোমাদের মধ্যে ব্যবস্থা করে দেব। তো এখানে সবাই আছে। আবার আলাপ করে দিচ্ছি, হচ্ছে অনুপ ভাই এসছে আসাম থেকে। আর এই মহিলাটাকে চিনতে পারছেন নিশ্চয়ই, চুচুড়া থেকে এসেছি। আর এটা হচ্ছে অমিত ভাই। নমস্কার, জোহার। অমৃত ভাই সরি, অমৃত ভাই। আর ওইটা হচ্ছে অমিত ভাই। আর এই ছেলেটাকে তো চেনেনি, আমাদের শান্তিপুরের ছেলে রাজীব। তো আমরা সবাই মিলে একসঙ্গে আজকে টেন্ট খাটিয়ে থাকছি। আমাদেরকে গুরুদুয়ারায় থাকতে দিচ্ছিল, কিন্তু আমরা ইচ্ছা করে গুরুদুয়ারায় থাকিনি, মানে গুরুদুয়ারার ভেতরে থাকিনি, আমরা থাকছি বাইরে। আমরা গুরুদুয়ারায় বসে গেছি খেতে। এই যে অমৃত আর আর্থার আর আমরা এদিকে 4 জন। আমাদের ছোট সর্দারজি খাবার দিচ্ছে। ছোটে সর্দারজি, সত শ্রী আকাল জি। এখন বাজে রাত 11টা। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপর বসে বসে আড্ডা মারছিলাম। আমাদের টেন্টগুলো ঠিক এরকমভাবে সাজানো আছে। এতক্ষণ সাইকেলগুলো এক একটা টেন্টের পাশে ছিল। এখন 3টে সাইকেল এদিকে চেন দিয়ে বাঁধা, আর 3টে সাইকেল ওদিকে চেন দিয়ে বাঁধা। আর এই হচ্ছে টেন্ট খাটানো হয়েছে এক একটা করে। এটা হচ্ছে অনুপমের টেন্ট, ওটা হচ্ছে গারো ভাইয়ের টেন্ট, সঙ্গীতা বসে আছে আমাদের টেন্টে, তারপর হচ্ছে রাজীব ভাইয়ের, আর এটা হচ্ছে অমৃতের। মোটামুটি সবাই ঢুকে গেছে। এখন বাজে 11:30। আমরা এবার ঘুমোবো। একদম
গুড মর্নিং সকলকে। আমরা সবাই মিলে সকালবেলা জেগে পড়েছি। কালকে রাত্রে এরকম পজিশনে আমরা ছিলাম মাঠের মধ্যে গুরুদুয়ারায়। তো আজকে টিফিন খাওয়া হয়ে গেছে। এখন আমরা গুরুদুয়ারা থেকে বেরোবো, তারপর এগোবো সামনের দিকে, খুব সুন্দর একটা বিউটিফুল লোকেশনের দিকে। কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে পড়বো। আর এটা হচ্ছে অমৃত সাইকেল, ওরও কমপ্লিট, অমৃত সাইকেল কমপ্লিট, দিদি দাদা অনুপম সবার সাইকেল কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আমি আর আট চলেছি সবার পেছনে পেছনে, আর সবাই বাকিরা এগিয়ে গেছে। আমরা চলেছি জব্বলপুর মেন টাউন থেকে এখন ধোঁয়াধার ওয়াটারফলসের দিকে। আজকে ট্রাফিক জ্যাম অতটা নেই যেহেতু রোববার, তো এগিয়ে চলেছি ধীরে ধীরে। জব্বলপুর সিটি মোটামুটি পরিষ্কারই দেখতে লাগছে, ভালো লাগছে। দেখুন নাজারাটা একবার ফিল নিয়ে নিন, আমাদেরও খুব আনন্দ হচ্ছে। চলে এসেছি ধোঁয়াধার ওয়াটারফলস, সামনে একটু ডাউন আছে, তো সাইকেলটা একটু গ্রিপে নিয়ে নিই, নাহলে ধূপ করে যাব চুপ হয়ে। আমরা এখন যাচ্ছি ধোঁয়াধার ওয়াটারফলসের দিকে, যে রাস্তাটা যাচ্ছে সেটার উপর দিয়ে। আর এখানে হচ্ছে গিয়ে প্রচুর মার্বেল পাথরের এরকম শোকেস জিনিস পাওয়া যায়, হাতে তৈরি করছে। भाई ये होम मेड बना जाएंगे, हैंडमेड बना जाएंगे, ये हाथों से बना करेंगे, ये मार्बल पत्थर है पूरा मार्बल। ধোঁয়ার একটা আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি পুরো জেম দেখতে লাগছে, জেম। অসাধারণ অসাধারণ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, অসাধারণ দেখতে লাগছে, আর জঙ্গল। ওই দূরে নর্মদা নদীতে বোটিং হচ্ছে, আর এই যে মার্বেল পাথরের রক, ওই যে ওরা। মধ্যপ্রদেশের হিডেন জেম। ক্যাম্পিংয়ের লোকেশন খুঁজতে খুঁজতে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে মধ্যপ্রদেশের হিডেন জেম। দেখতেই পাচ্ছেন পেছনে মা নর্মদা বয়ে যাচ্ছে, আর এটা আমার চারপাশে হচ্ছে মার্বেল পাথরের পাহাড়। অসাধারণ সুন্দর লাগছে খালি চোখে দেখতে। তো এইখানে এই যে আমার পেছন দিকটা, এখানে যে বালুর চটটা আছে, এইখানে ক্যাম্পিং করার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু তার আগে জঙ্গল আছে, আর তার আগে উবর খাবর পাহাড় আছে। তো একদম টঙ্কে আমাদের সাইকেলগুলো রাখা আছে, ওখান থেকে সাইকেল বা মালপত্র এখানে নিয়ে আসা যাবে না, যার জন্য এখানে তো ক্যাম্পিং করা যাবে না, কিন্তু আমরা ক্যাম্পিং করব আজকে ওপরে। চলো মাঝি দাঁড়িয়ে রয়েছি, আর এইদিকে নর্মদা নদী, আর এইদিকে ওই যে দূরে দেখা যাচ্ছে গাছ। এইখানে ওখানে সাইকেল রাখা আছে, ওখানে যেতে হবে, সুন্দর দেখতে লাগছে। এদিকে হচ্ছে ডাল সিদ্ধ, হাতে রয়েছে মাংস রুটি। ভাবছেন কোথা থেকে পেলাম? এটাই তো হচ্ছে 6 জনের টিম, আমি করছি রান্না, এদিকে রাজীব অমিত চলে গেছে খাবার জোগাড় করতে, নিচে ভাইরা রয়েছিল পিকনিক করতে, তাদের থেকে রুটি মাংস। এখানেই মেনু কার্ড শেষ না, জিরা রাইস খাবে কত। দাদা তুমি কিছু বলো, এই বিষয়ে হট করে এত খাবার পেয়ে গেলাম। ভেবে খিদে পেয়ে গেছিল। বাঙালি প্রথম কথা পড়াতে মাস্টার, আর খেতেও মাস্টার। তো পটানোর মাস্টার আমরা পেয়ে গেছি, এখন খাওয়ার মাস্টার খাচ্ছি। ঠিক আছে, এনজয় করো তোমরা। আর এই দেখো এদিকে আমাদের রান্না হচ্ছে, আর এখানে আমাকে তরকারি মাংস কাটা হয়ে গেছে, আর ওখানে এখন আমার মাংস ঝোল রয়েছে। মাংস করে আনছি। ঠিক আছে, তো এই দেখো আজকে একটু খাওয়া দাওয়া আমাদের অন্যরকম, আর প্লেসটা অন্যরকম। আর এই দেখো তোমাকে আগে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা জায়গায় আমরা আজকে রয়েছি। আজকে আমাদের এইভাবে করে ক্যাম্পিংটা চলতে সবাই একসাথে, খুবই ভালো একটা এনজয়। তো থালা কই? আমার থালা, ওর থালা, ওর থালা। তোর থালা কোথায়? থালা নেই তাই তো?
আমার টেন, আমার টেন 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 টেন। আমরা আজকে ধুয়াধার ওয়াটারফলসের সামনেই কথা বলে জায়গা করেছি, টেন্ট কাটিয়েছি, কিন্তু এই হচ্ছে তাণ্ডব। দুজন মিলে টেন্ট রক্ষা করছি। সঙ্গীতা এইভাবে ধরে রয়েছে টেন্টটাকে, আর বৃষ্টি হচ্ছে, ঠিক এই রকম বৃষ্টি হচ্ছে, এই যে লেভেলের বৃষ্টি হচ্ছে, লেভেলের বৃষ্টি। দেখো অবশেষে আমাদের টেন্টের এই অবস্থা, এটাও হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই দেখো টেন্ট, এটা হচ্ছে অনু ভাইয়ের টেন্ট। অনু ভাই তুমি ঠিকঠাক আছো তো বন্ধু? আচ্ছা আচ্ছা, বাইরে আসো। আর এই দেখো আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে, সব কটা এখানে পড়ে গেছে, ঠিক আছে? তো আমারটা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমারটা এই যে সব কিছু তোমাকে দেখিয়েছি। ভিতরের অবস্থা একবার দেখো। এটা হচ্ছে দাদা দিদি টেন্ট। ও দাদা কেমন আছো? চলো। আর এই দেখো, আর এটা হচ্ছে, এই খোললে বন্ধু কেমন আছো? অবস্থা খারাপ। আর রে তোদের মারাত্মক অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জল জমে গেছে রে। হে মহাদেব, হে মহাদেব, তুমি কি করলে? আর আর এটা হচ্ছে অমিত। আরে অমিত দা কেমন আছো তুমি? বাড়ি নিয়ে আসবো। আচ্ছা ছি ছি, জল দেখো। ওরে ছি 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 ছি, কি অবস্থা? ক্যাম্পিং করবে? ক্যাম্পিং করবে তোমরা? এই দেখো অবস্থা, দেখো আমাদের সব ভয়ানক অবস্থা আমাদের। তো চলো, সব ঠিকঠাক আছে, আমাদের কোনো ভয় নেই।